আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে আওয়ামী লীগের প্রায় 108 থেকে 9 জন এমপি মন্ত্রী, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের প্রথম সারির নেতা, তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিত করা হইতেছে। অলরেডি হয়েছে এরকম কথাই শোনা যাইতেছে, কারণ স্যার কলিমুল্লাহ সাহেবের কথা শুনলাম, তিনি ওই কথাটাই বললেন যে প্রায় 108 থেকে 9 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে একত্রিত করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এখন কি কারণে করা হইতেছে এই বিষয়টা সম্পর্কে কথা বলবো। দেখেন, আমি দুইটা তিনটা কারণ বলবো যে এই তিনটা কারণে তাদেরকে একত্রিত করা হয়ে থাকতে পারে। এক নম্বর কারণ যেটা হলো যে বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নাই, তারা সেভ এক্সিট চাচ্ছে। এখন এই সরকারকে সেভ এক্সিট দিতে পারে কারা? রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ধরেন তাহলে আওয়ামী লীগ অথবা বিএনপি, তার কোনো বিকল্প নাই। কারণ এই দুইটা দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর এই সরকারের সবচেয়ে বড় শত্রু বলেন, বিরোধী দল বলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেহেতু আওয়ামী লীগের সাথে বোঝাপড়াটা থাকা খুবই জরুরি। আর একটা দিতে পারে, সেটা হলো যে আমাদের সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, সেনাবাহিনী তাদেরকে সেভ এক্সিট দিতে পারে। এই তিনটা পথ ছাড়া বর্তমান সরকারের সেভ এক্সিট দেওয়ার মতো পরিস্থিতি কেউই করতে পারবে না। ওই এনসিপি বলেন, জামাতে ইসলাম বলেন, তাদের দ্বারা সম্ভব না সেভ এক্সিট দেওয়া। যাই হোক, সেই বিষয়ে আর একটা ভিডিওতে আলোচনা করা যাবে। কিন্তু আওয়ামী লীগের যে 108 থেকে 9 জন নেতাকর্মীদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিত করা হইতেছে, এটা কি কারণে করা হইতেছে, তাদের সাথে কি করা হবে বা তাদের সাথে কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে আমরা জানি। দেখেন, এক নম্বরে আমি যদি ভালো দিকটা আগে বলি, ভালো দিকটা হলো যে এই সরকার যেহেতু সেভ এক্সিট চাচ্ছে, সেহেতু আমরা অতীতে একটা কথা শুনছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ। এখন রিফাইন্ড আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের যে যাদের সাথে বসে, মানে নীতি নির্ধারক পর্যায়ে নেতাকর্মীদের সাথে, নেতাদের সাথে বসতে হবে, বসে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ। কারণ রিফাইন্ড আওয়ামী লীগ হবে এমন একটা আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নিজেদের সমালোচনা করবে, যে আওয়ামী লীগ নিজেদের ভুলগুলো তারা স্বীকার করবে। এই কথাই কিন্তু আমরা শুনছিলাম হাসনাত আবদুল্লাহর মুখে। এইটাও কারণ হতে পারে যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের একত্রিত কইরা তাদের সাথে বৈশা আলোচনার মাধ্যমে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা করার পরে যারা নির্বাচিত হোক, এই সরকার যেন একটা সেভ এক্সিট পায়। এটা এক নম্বরের কারণ হতে পারে। আর দুই নম্বর কারণ হলো যে বাংলাদেশ এমন একটা দেশ, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিটা এমনভাবে চলে যা আমরা দেখি সেটা ঘটে না, আর যেটা ঘটতেছে সেটা আমরা দেখি না। এরকমভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আমরা ঘটতে দেখি, যে আমরা যেটা দেখতেছি না সেটাই ঘটতেছে, আর আমরা যেটা দেখতেছি সেটা ঘটে না। বাংলাদেশের রাজনীতিতে অতীতে জেল হত্যার মতো ঘটনা ঘটছে, সেটা উড়ে দেওয়া যায় না। এখন এটা বলা হয়ে থাকতে পারে যে কারাগারের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের নেতাদের একত্রিত করা হইতেছে। কারণ বর্তমানে যে পরিস্থিতি, আর বিশেষ করে বাংলাদেশের জঙ্গিদের আবার নতুনভাবে আবির্ভাব হইতেছে, অলরেডি কয়েকজনকে অ্যারেস্ট করছে। এখন বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা আছেন, তাদেরকে একত্রিত করা হইতেছে যাতে একটা মানে ভালো নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে রাখা যায়। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, এখানে সংশয় ওঠে যে তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার জন্য যদি একত্রিত করা হয়, আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদেরকে একটা সুন্দর সেফ জোনে রাখলেন এবং সেইটাকে ঘিরে ব্যাপকভাবে নিরাপত্তা দিলেন, কিন্তু রাতের আধারে, গভীর রাত্রে সেই কারাগারের গেট আপনি খুলে দেবেন না, এটার কোনো নিশ্চয়তা কি আছে? কারণ বর্তমান সরকারের আমরা দেখতেছি যে আওয়ামী লীগের প্রতি বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া, আওয়ামী লীগকে মুছে ফেলার জন্য তারা ব্যাপকভাবে কাজ করতেছে, এবং আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের ব্যাপক ঘৃণা বিদ্যমান এখনও আছে, সেটা আমরা দেখতেছি। এবং বর্তমান সরকার এর আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় শত্রু। যেমন ধরেন ৩রা নভেম্বর বাংলাদেশে কিন্তু জেল হত্যার ঘটনার মতো ঘটনা ঘটছে, এবং সেরকম যদি একটা প্ল্যান হয়ে থাকে যে সবাইকে একত্রিত করে সেরকম একটা ঘটনা ঘটে আওয়ামী লীগকে একবারে নেতৃত্ব শূন্য করে দেওয়া, যদিও আওয়ামী লীগের সভানেত্রী এখনও জীবিত আছেন, তারপরে তিনি তো দেশে নাই, কর্মকাণ্ড করতে পারতেছেন না, এরকম একটা ঘটনা ঘটে যদি তাদেরকে মানে ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায়, নেতৃত্ববিহীন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে এই দলটা ঘুরে দাঁড়াতে অনেক সময় দরকার। ঘুরে দাঁড়াবে, অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ ৭৫-এর পরে
সেই ৭৫ থেকে ৮১ সেই ৬ বছর কিন্তু দাঁড়াইতে পারে নাই, তারপরে দাঁড়াইছে। কিন্তু একটা সময় আওয়ামী লীগ দাঁড়াবে, কিন্তু এরকম একটা পরিস্থিতি করলে তাদের মানে দাঁড়াইতে একটু বেশি সময় লাগবে। আর মধ্যে দেখা যাচ্ছে যে এই সরকারের এজেন্ডা বা এই সরকারের যে রাজনৈতিক দল সেটা একটু ভালো পজিশনে যাইতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে, এরকম কথাই শুনতেছিলাম। যেমন ধরেন আপনার স্যার কলিমুল্লাহ সাহেবের বক্তব্য শুনছিলাম এবং সাবেক সচিব তার বক্তব্য শুনছিলাম, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য শুনছিলাম। তারা এই ধরনের কথাই বললেন যে বাংলাদেশের রাজনীতিটা এরকমই, যা ঘটতেছে সেটা আমরা দেখতেছি না, আর যেটা আমরা দেখতেছি সেটা ঘটতেছে না। এইভাবেই হয় বাংলাদেশের রাজনীতিটা। আর বাংলাদেশের রাজনীতির সব কিছু সম্ভব। আপনার কাছে এটাও অসম্ভব মনে হতে পারে যে আওয়ামী লীগের সাথে কি এই সরকার সমঝোতা আসবে, এটা সম্ভব, এটা মনে হতে পারে, কিন্তু এটাও সম্ভব। আবার অতীতের জেল হত্যার মতো ঘটনা, এটা কি সম্ভব, এটাও সম্ভব হতে পারে। মানে কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি যে কারণগুলো বললাম যে কারণে আওয়ামী লীগের নেতাদের একত্রিত করা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।